ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ रामकृष्णवत प्राणां रामकृष्णस्य पूजकं लीलाप्रवर्धकं रामकृष्णानन्दं नमाम्यहम्। आज एक पवित्र दिन আমরা জানি যে আজকে শ্রীরামকৃষ্ণের অন্যতম লীলা পার্শ্বদ স্বামী রামকৃষ্ণানন্দজি জন্মতিথি। যদিও তার জন্মদিনটি 1863 খ্রিস্টাব্দে 13 জুলাই, কিন্তু তিথি অনুযায়ী আজ 2 আগস্ট অর্থাৎ চন্দ্র আষাঢ় কৃষ্ণা ত্রয়োদশী তিথি। এই তিথিতে এই তিথিটি ছিল রবিবার। সকাল 4:56 তিনি হুগলি জেলার মায়ের ইছাপুর গ্রামবাসী বাপুলি উপাধিধারী শ্রীযুক্ত কালীপ্রসাদ চক্রবর্তী পুত্র রাজচন্দ্রের পুত্র ঈশ্বরচন্দ্রের সন্তান ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। অর্থাৎ তার পূর্বাশ্রমের নাম ছিল শশীভূষণ। একটি কথা আমার এখন মনে পড়ছে যে 1863 সাল একটি যুগ প্রসিদ্ধ একটি ইংরেজি সাল, কারণ ওই খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের 3 লীলা পার্শ্বদের জন্ম হয়েছিল। 1863 জানুয়ারি মাসে দুজনে, আমরা জানি 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিয়েছিল এবং ওই মাসেই স্বামী তুরীয়ানন্দজির জন্ম দিয়েছিল এবং 1863 13 জুলাই জন্মদিন ছিল স্বামী রামকৃষ্ণানন্দ। বিখ্যাত লেখক, আপনারা নাম শুনে থাকবেন, অল্ডাস হাক্সলি। তিনি তার একটি লেখায় বলছেন যে আমাদের প্রত্যেকের জীবনে যদি অনুপ্রেরণা পেতে হয় তাহলে মহাপুরুষের জীবনী পাঠ করতে হবে, অনুশীলন করতে হবে, আলোচনা করতে হবে, অনুধাবন করতে হবে। কারণ প্রত্যেকের জীবনটি কিন্তু প্রথম থেকেই মহান ছিল না। বিভিন্ন ঘাত প্রতিঘাত জোয়ার ভাটার ভেতর দিয়ে তারা বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে রয়েছেন সেটি আমাদের কাছে একটি অনুকরণীয় এবং অনুসারী যোগ্য। সুতরাং যে কোনো মহান মানুষের বা যুগপুরুষের অটোবায়োগ্রাফি পড়া কিন্তু আমাদের একান্ত কর্তব্য। যে অটোবায়োগ্রাফি পড়তে ভালো লাগে, আত্মজীবনী পড়তে ভালো লাগে এবং তার থেকে আমরা অনুপ্রেরণা সংগ্রহ করি। এ নিয়ে বহু লেখকের বহু লেখা আছে। আর্নল্ড টয়েনবি, টি.এস. এলিয়ট। আজকে সকালে আমি বলছিলাম রিচার্ড সিগম্যানের একটি বই আছে, শ্রীরামকৃষ্ণ দ্য প্রফেট অফ দ্য নিউ এজ। তিনিও তার মুখবন্ধে, এমনকি এই যে ভক্তবালিকা বইটি ঘরে ঘরে আপনারা রাখুন, যারা আপনারা
শ্রীরামকৃষ্ণ প্রেম পিপাসু, যারা শ্রীরামকৃষ্ণকে যারা নিয়ে বুকে বল বাঁধেন, যারা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে বেড়ে উঠেছেন, মানে ধীরে ধীরে তারা নিজেদেরকে সেখানে তারা পরিচর্যা করছেন, ভাষায় বলা ভালো, তারা এই বইটি ঘরে রাখবেন, পড়বেন। কারণ এই অটোবায়োগ্রাফি এমন একটি জিনিস আমি জানতাম না, আজকে আমাকে পাঠ করতে হবে, তার আগেই আমার পড়া হয়ে গিয়েছিল। তাছাড়াও রামকৃষ্ণানন্দজিকে বলা হয় দাক্ষিণাত্যের আলোর দিশায়, দক্ষিণের যুগপুরুষ। মাদ্রাজ মঠে তিনি গেছিলেন স্বামীজির আহ্বানে, আমরা ছোট্ট করে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে আপনারা দেখবেন যে তার জীবনী দেখলে বুঝবেন যে এই মানুষটি দক্ষিণ দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন স্বামীজির নির্দেশে বলা চলে। এই বইতে স্বামী মাধবানন্দজির একটি বইয়ের একটি ভূমিকা আছে। মাধবানন্দজি কে ছিলেন? রামকৃষ্ণ মঠ ও মিশনের নবম সংঘাধ্যক্ষ। শুধু তাই নয়, তিনি ছিলেন যুগ জননী শ্রীমা সারদা দেবীর মন্ত্রশিষ্য, যাকে স্বামীজি শ্রীমা নিজেই বলছেন হাতির দাম সোনা দিয়ে বাঁধানো। তিনি উচ্চশিক্ষিত ছিলেন। তার আরেক ভাই ছিলেন, তিনিও রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী ছিলেন, স্বামী দয়ানন্দজি, যিনি বিখ্যাত রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক। শুধু তাই না, তিনি নিজেও ট্রাস্টি ছিলেন এবং তিনি নিজেও মায়ের শিষ্য, মায়ের মন্ত্রশিষ্য ছিলেন। এই স্বামী মাধবানন্দজি মহারাজের ভূমিকাটা পড়বেন, সেখানে তিনি বলছেন কেন আমাদের পড়া কর্তব্য যে কোনো জীবনী, সেখান থেকে আমরা এই অনুপ্রেরণা লাভ করব। যাই হোক, আমি কথায় ফিরে আসি। পুঁথিতে এক জায়গায় পুঁথিকার বলছেন রামকৃষ্ণ সদানন্দ, রামকৃষ্ণ আনন্দ, প্রভু সেবা কার্যে যান সতত আনন্দ, সাধুত্ব পাণ্ডিত্য সেবা তিনের মিলনে অতি ধন্য হন যিনি সন্ন্যাস জীবনে। এই দুটি পংক্তি অর্থাৎ 4 লাইন, এটাই কিন্তু রামকৃষ্ণানন্দজির জীবনের সার কথা। তবু আমাদের আলোচনা করা দরকার। আলোচনার মাধ্যমে যত আমরা গ্রন্থন করব, তত আমরা তার থেকে ভিতর উত্তোলন করতে পারবো, সেটি আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের 158তম জন্মতিথিতে আজকে আমাদের এই আলোচনা। ছোট্ট করে বলে নিই, হুগলি জেলার মায়ের ইচ্ছাপুরে তার জন্ম হয়েছিল 1863 13 জুলাই। যাদের এতে জন্ম হয়েছিল তারা ছিলেন বাপুলি উপাধিধারী। রামকৃষ্ণানন্দজির পিতা ছিলেন রাজচন্দ্র, ঈশ্বরচন্দ্র, এবং তাঁর পিতা ছিলেন রাজচন্দ্র। এইভাবে আমরা 3 পুরুষকে আমরা পাই, কালীপ্রসাদ চক্রবর্তী, রাজচন্দ্র চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এবং তার সন্তান শশীভূষণ চক্রবর্তী। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বিখ্যাত তান্ত্রিক ছিলেন। তিনি এবং স্বামী শারদানন্দজির পিতা শরৎচন্দ্র চক্রবর্তীর পিতা গিরিশচন্দ্র, এরা ছিলেন গিরিশচন্দ্র এবং রাজচন্দ্র ছিলেন কালীপ্রসাদ চক্রবর্তীর 2 সন্তান। এর মধ্যে গিরিশচন্দ্র কলকাতায় বাড়ি নির্মাণ করে তিনি সেখানে চলে আসেন এবং বাস করতে থাকেন। ঈশ্বরচন্দ্র নিজের গ্রামে থেকেই উন্নত তান্ত্রিক সাধনা করেন এবং তার তন্ত্রবিদ্যার জন্য তার যথেষ্ট সুখ্যাতি ছিল। তিনি পাইকপাড়ার রাজা ইন্দ্রনারায়ণ সিংহের সভাপণ্ডিত ছিলেন। রাজা তাকে খুবই গুরুত্বে শ্রদ্ধা করতেন। শুধু শ্রদ্ধা নয়, তার সাধনার অনুকূলের জন্য তিনি যখন যা প্রয়োজন তারা তিনি ব্যবস্থা করে দিতেন। এইভাবে ঈশ্বরচন্দ্র নিজের গ্রামের মহাশ্মশানে, ঘণ্টেশ্বর মহাশ্মশানে, কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে এবং রাজপ্রাসাদের পশ্চাতে পঞ্চমুখীর আসনে বহু সাধনা করেছেন। শুধু সাধনা করা নয়, শ্রী শ্রী মাতা কালিকা
তিনি তাকে বালিকা বেশে দর্শন দিয়েছিলেন তার সাধনা লব্ধ সময়কালে। মাতা ছিলেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র চক্রবর্তী শশীভূষণ চক্রবর্তীর মা ছিলেন অত্যন্ত লজ্জাশীলা। বহুকাল পর্যন্ত তিনি তাকে ঘুমটার বাইরে তাকে দেখা যায়নি, অত্যন্ত গৌরবর্ণা ছিলেন এবং তার স্বভাবটি পেয়েছিলেন এই শশীভূষণ চক্রবর্তী। শশীভূষণ চক্রবর্তীও তার শিক্ষা তিনি গ্রামের শিক্ষা তিনি অতিক্রম করে বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতায় তিনি গেলেন। তার ইংরেজি শিক্ষার তখন প্রয়োজন। বুঝতেই পারছেন 1863 খ্রিস্টাব্দ মানে সবে ইংরেজরা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে। 1863 মানে ইংরেজি শাসনাধীন আমরা। ধীরে ধীরে সেই ইংরেজি শাসনে থাকতে গেলে আমাদের ইংরেজি শিক্ষার প্রয়োজন। তাই তিনি এসে ভর্তি হলেন প্রবেশিকা পরীক্ষার জন্য। আলবার্ট কলেজ থেকে তিনি FA পাস করে মেট্রোপলিটন কলেজে বিয়ে করেন। শরৎ এবং শশী যদিও 2 বছরের এদের মধ্যে সময়ের পার্থক্য, শশী মহারাজ ছিলেন 2 বছরের বড় শরৎ মহারাজের থেকে। তারা দুজনে এই মেট্রোপলিটন থেকে তারা পাস করেন এবং ব্রাহ্মণ সমাজের প্রতি আকৃষ্ট হয়ে কেশবচন্দ্র সেনের কাছে তিনি যাতায়াত করেন। তারা সেখানে কেশবচন্দ্র সেনের পুত্রের গৃহশিক্ষকতাও তিনি কিছুদিন করেছিলেন। যাই হোক, এইভাবে তিনি ক্রমশ তার মধ্যে ধর্মভাব ফুটে ওঠে। তিনি কিন্তু অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন, কারণ তিনি তার জীবনের সমাধান ব্রহ্ম সমাজ থেকে পাননি। পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে আকৃষ্ট হয়ে তিনি নিরামিষ আহার করেন এবং এইভাবে ক্রমশ তার আধ্যাত্মিক ক্ষুধা বেড়ে চলে। ইন্ডিয়ান মিরার নামে একটি পত্রিকা বার করতেন কেশবচন্দ্র সেন। সেই পত্রিকা থেকে তিনি এবং শরৎচন্দ্র চক্রবর্তী জানতে পারেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে এক উচ্চ সাধক আছেন, পরমহংস শ্রীরামকৃষ্ণ। তারা এই লেখাটা কেশবচন্দ্রের থেকে তারা শুনে তারা দক্ষিণেশ্বরে দর্শন করতে আসেন। দেখেন সাধক কি, স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন অবতারের বাবা, তিনি অবতার বরিষ্ঠ। বলছেন, I have told something wrong. He is not an avatar, not an incarnation. Sri Ramakrishna is an incarnation, the latest and the most perfect. এটি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলেছেন। যাই হোক, 1883 খ্রিস্টাব্দ মানে 20 বছর পরে তিনি দক্ষিণেশ্বর উপস্থিত হন এবং সেখানে শ্রীরামকৃষ্ণ তাকে অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করেন। তারপরে তার বহু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো তিনি যখনই তিনি আসতেন দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরটি জনমানসে পরিপূর্ণ। তার জিজ্ঞাসা করার আগেই তিনি শ্রীরামকৃষ্ণের বিভিন্ন আলোচনায় তার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। তার প্রশ্ন ছিল গুটি কয়েক, ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার না নিরাকার, ইত্যাদি ইত্যাদি নানা রকমের তার প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো পরিপ্রশ্ন হওয়ার আগেই তার উত্তর, তার সমাধান তিনি পেয়ে। যাই হোক, এইভাবেই একদিন তিনি শুনতে পেলেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন উপস্থিত সকলকে, বলছেন, বাপ মা আজকাল ছেলেদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। যেই তারা স্কুল কলেজ থেকে বেরোয় অমনি অনেক ছেলেমেয়ের বাপ হয়ে পড়ে। তখন পরিবারের ভরণ পোষণের জন্য চাকরির সন্ধানে ছোটাছুটি করে বেড়ায়। এই কথাটা তিনি শুনে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সারা জীবন তিনি বিয়ে করবেন না এবং তিনি এইভাবে তিনি তার জীবন পরিচালনা করেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, শরৎ এবং শশীকে তিনি দেখেছিলেন ঋষিকৃষ্ণের দলে। ঋষিকৃষ্ণ মানে যীশু খ্রিস্ট। শ্রীরামকৃষ্ণের মধুর বাক্যবিন্যাস, শব্দ বিন্যাস, তাতে আমরা এই ঋষিকৃষ্ণ কথাটি কি অপূর্বভাবে তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন। সেই দলে তিনি দুজনকে দেখেছিলেন এবং পরবর্তীকালে
এরা দুজনের মধ্যে যীশু খ্রিস্টের বিভিন্ন ভাব পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, তাদের এই ভাব দেখে যীশু খ্রিস্টের অর্থাৎ খ্রিস্ট ধর্মের কিছু মিশনারি এসে তাদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করেন, কিন্তু শশীভূষণের মুখে বাইবেলের বিভিন্ন ব্যাখ্যা, এত সুমধুর ব্যাখ্যা শুনে তারা শেষে হাত ছেড়ে দিয়ে তারা প্রত্যাবর্তন করে। যাই হোক, এইভাবেই তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হন, তার ভাবধারার সঙ্গে। শুধু তাই নয়, একদিন তিনি এসে শুনতে পান যে শ্রীরামকৃষ্ণ বরফ খেতে খুব ভালোবাসেন। একদিন গ্রীষ্মকালে একটি দিনে তিনি কলকাতায় যান বরফ কেনার জন্য, এবং অত্যন্ত যত্ন সহকারে গামছা জড়িয়ে তিনি এমনভাবে সেটি দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে নিয়ে আসেন, ঠাকুর তার ঐকান্তিকতা, বুদ্ধি এবং তার রৌদ্রে দেহ ভারমাক্ত এবং শুষ্ক মুখ দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেন, তারিফ করেন যে তোর বড় কষ্ট হয়েছে, দেখ যার হাতে জল গলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নস। ইহাদের এই অলৌকিক সম্বন্ধ দেখার পরে ঠাকুর তাদেরকে উপযুক্ত উপদেশ দেন নিরালয় নিভৃতে, এবং তারপরেই তিনি তাকে ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট করেন। শুধু তাই নয়, তিনি তখন বিয়ে পড়ছিলেন, কিন্তু বিয়ে পড়ার দিকে তার আদৌ মন ছিল না। শরৎচন্দ্রের বাবা অর্থাৎ সারদানন্দজির বাবা তিনি বিভিন্নভাবে তাকে বোঝাতে থাকেন। শুধু তাই না, পরে তার এই সম্পর্কের পথে বিভিন্ন বাধা সৃষ্টি করেন। জনৈক প্রতিবেশীকে দিয়ে তিনি উপদেশ দেওয়ান, পরীক্ষাটা দিয়ে গুরু সেবা করলে ভালো হয়। তিনি অভূতপূর্ব যুক্তি দিলেন, বলেন তার আগে নিয়ে মারা যায়, আমার যে মৃত্যু হবে না এটি আপনি নিশ্চয় করে বলতে পারেন। যাই হোক, ঠাকুর তার 1986 সালে, আরো বহু উদাহরণ আছে, বলতে গেলে সময় নেবে। জামুন, তখন শীতকাল, জামুন পাওয়া যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ ভীষণ ইচ্ছে জামুন খেতে। সেই শীতকালের পর্যন্ত শশী বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে একটি বাগান থেকে তিনি এটি সংগ্রহ করে আনেন এবং ঠাকুরের অসংখ্য আশীর্বাদ গ্রহণ করেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ যখন এই শরীরে স্থূল শরীরে ছিলেন, তিনি কখনো কখনো এসে তার সেবা করেন। কখনো কখনো গ্রীষ্মকালে তিনি এমনভাবে পাখা করতে থাকেন, অবিরত অনবরত পাখা করতে থাকেন। শ্রীরামকৃষ্ণ তার হাত থেকে পাখা নিয়ে তিনি সেটি লাড্ডুকে দিয়ে শশীকে বলেন খেয়ে আসতে, তিনি এখন ভালো আছেন, আর কোনো ভয় নেই। কিন্তু যদিও তিনি বলেন আর কোনো ভয় নেই, তার 2-1 দিনের মধ্যেই শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করেন। কিন্তু শশী মহারাজ একটা শশীভূষণ চক্রবর্তী বাল্যকালে তিনি প্রথম ভেবেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সমাধিতে আছে, তাই তিনি তাকে পাকা করতে থাকেন এবং ঈশ্বর নাম করতে থাকেন। কিন্তু যখন সেখানে এসে কবিরাজ এসে, ডাক্তার এসে যখন বলেন যে তিনি তার পাকা করার দরকার নেই, তিনি বলে একটু ঘৃত মালিশ করতে পারেন ঠাকুরের মস্তকে এবং পাদদেশে, তখন তিনি তাই করেন। কিন্তু যখন দেখা গেল যে তাতেও কোনো আশা নেই, তখন অন্য একজন ডাক্তার এসে তাকে বলেন যে আর কোনো আশা নেই। এইভাবে তাঁর শ্রেষ্ঠ ঠাকুরের দেহকে মাল্য চন্দন পুষ্পে সাজিয়ে তারা শ্মশানে নিয়ে যান এবং সেখানে শেষ ক্রিয়াদি সম্পন্ন করেন। এরপরে অদ্ভুত এক ঘটনা এসে পৌঁছালো। ভস্মাবশেষ তারা একটি কলসিতে করে নিয়ে আসেন, নিয়ে এসে কাশীপুরে রেখেছিলেন। কিন্তু ঠাকুরের এক শিষ্য রামচন্দ্র দত্ত এবং অন্যান্য প্রবীণ শিষ্যরা তারা সিদ্ধান্ত নেন যে এই কলসিটিকে তারা নিয়ে গিয়ে কাকুর কাছে রাখবেন। নিরঞ্জন এবং শশীভূষণ দুজনেই তারা এতই ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল যে তারা বলে বসেন যে না, কলসি তারা দেবেন না। নরেন্দ্রনাথের মধ্যস্থতায় বিবাদ মিটল ঠিকই, তারা রামবাবুর
বাগানে নিয়ে গেলেন, কিন্তু তার আগেই অধিক ছিন্ন হওয়া ঠাকুরের যে অস্থি তারা অন্য একটি পরিচিতি রেখে দেন এবং সেটি বলরামবাবুর বাটিতে পাঠিয়ে দেন নিত্য পূজার জন্য। শুধু তাই নয়, পরবর্তীকালে এই অস্থি কলসটিকে নিয়ে রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ সংঘ গঠিত হয়েছিল, যার মূল স্তম্ভ ছিলেন শশীভূষণ চক্রবর্তী, শশী মহারাজ, পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ, বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করছেন, তার খুব ইচ্ছে ছিল এই রামকৃষ্ণানন্দ নামটি তিনি স্বয়ং গ্রহণ করেন, কিন্তু শশী মহারাজের যে আন্তরিকতা, তার যে নিষ্ঠা, তার যে প্রেম প্রীতিপূর্ণতার যে সেবা দেখে তিনি রামকৃষ্ণানন্দ নাম শশী মহারাজকে দেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ সম্পর্কে নিয়ে সন্ন্যাস গ্রহণ করে রামকৃষ্ণানন্দ নাম গ্রহণ করে ষষ্ঠী কলসটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজো করা হয় আলমবাজার মাঠে। পরবর্তীকালে বরানগর মাঠে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে এসে পূজা অর্চনা চলে। সন্ধ্যায় যখন আরতি হয় তখন সেটি দেখবার ছিল কিভাবে ঘন্টার পর ঘন্টা তিনি বিভিন্নভাবে তাকে অত্যন্ত নিষ্ঠা করে আরতি করতেন। তাই বিবেকানন্দ একদিন সত্যি বলছেন, ভাই শশী, তুমি এই মঠের প্রধান কবি, তুমি যদি না থাকতে আমাদের মঠ বাস অসম্ভব। সন্ন্যাসীরা যখন ধ্যান ভজনে ডুবে থাকতেন, তখন শশী মহারাজ আহার করে সে আহারকে পিণ্ড পাঠিয়ে তিনি এসে তাদের মুখে তিনি ভরে দিতেন। এই অমৃতের সার তিনি তাদের মুখে ভরে দিতেন। তখন অন্য গুরু ভাইরা বলতেন, ভাই শশী, অমৃত কোথায় পেলে? বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথের সঙ্গে খুনসুটির শেষ নেই। একদিন বরানগর মঠে শশী বিবেকানন্দ, তখন বিবেকানন্দ নাম হয়ে গেছে, তিনি তখন বলেন, শশী, এই এত বেশি ঠাকুরের পুজো অর্চনা করতে গিয়ে বহু খরচ হয়ে যাচ্ছে। এত খরচ তুমি করছো, আমাদের খরচপত্র করতে গিয়ে আসবে আমার দৈনন্দিন মঠ চালাতে। শশী মহারাজ প্রচন্ড গম্ভীর হয়ে গেলেন, ভেঙে গেলেন, গম্ভীর হলেন, তিনি কিছু বললেন না। বিবেকানন্দ কিন্তু এটি খুব সরসভাবে বলেছেন, ঠাট্টা করে বলেছেন, সেটি তিনি বুঝতে পারেননি। যাই হোক, এইভাবে কখনো কখনো টিপ্পণী করে রামকৃষ্ণকে রাগিয়ে দিতেন বিবেকানন্দ। এবং একদিন তিনি তো হাসি ও হাস্যরসে পরিপূর্ণ হয়ে অপরাহ্ন 3:30টার সময় বলেন, শশী, ফিরে তো ঠাকুর কি করছেন? তিনি কি পিন্ডি চটকাচ্ছেন? শশী মহারাজ ভয়ঙ্কর দেরি, শুধু রাগ কি, তিনি বেরিয়ে এসে তিনি স্বামীর গায়ে হাত তুললেন এবং তাকে তার গায়ে হাত তুললেন, তাকে ঠেলে দিলেন, ধাক্কাধাক্কি চলতে লাগলো। এমন সময় 4টের সময় মন্দির খোলে, সেই সময় কেউ 4টের ঘন্টা দেওয়ার ফলে শশী মহারাজ স্বামীজিকে ফেলে দিয়ে তিনি গেলেন ঠাকুরের অপরাহ্নকালীন সেবা করার জন্য, বৈকালে সেবা করার জন্য। ফিরে আসার পরে স্বামীজি রামকৃষ্ণানন্দকে প্রণাম করেন, প্রণাম করে তিনি বলেন, ভাই শশী, তুমি যদি না থাকতে তাহলে আমরা কিন্তু এই শ্রীরামকৃষ্ণ সংঘ অর্থাৎ এই ঠাকুরের এত সেবা, এটা কিন্তু আমরা পেতাম না। সুতরাং এই ছিল গুরু ভাইদের মধ্যে অদ্ভুতভাবে তাদের মধ্যে ঠাট্টা এবং তার সঙ্গে সেবা করার সঙ্গে রেখেছে। স্বামী ঠাকুরের সেবা, ঠাকুরের স্থূলশরী যাওয়ার পরে এবং ধীরে ধীরে আমরা জানি বরানগর মঠ থেকে ক্রমশ এটি আলমবাজার মাঠে এলো। তারপরে স্বামীজি চলে গেলেন, আমরা জানি পাশ্চাত্যে চলে গেলেন। সেখানকার কথা আমি বলছি না। সেখানে তাঁর গুরুর প্রতি তার যে পরাকাষ্ঠতার যে নিদর্শন, সেবার নিদর্শন, তিনি ওখানে বিভিন্ন তার ক্রিয়াকর্মাদির মধ্যে, বক্তৃতাদির মধ্যে সেটাকে প্রকাশ করেন। একদিন তিনি চিঠি লিখলেন ব্রহ্মানন্দজি মহারাজকে বরানগর মাঠে। তখন অবশ্য তারা আছেন নীলাম্বরবাবু বাবার বাড়িতে। তিনি চিঠি লিখে তিনি বলেন যে শশীকে আমি বিদেশে নিয়ে আসতে চাই, আমেরিকায় নিয়ে আসতে চাই।
ওকে দিয়ে ওই একমাত্র যে তাকে ভরসা করতে পারি, তাকে দিয়ে ঠাকুরের বিভিন্ন কাজ আমি করাবো। তিনি লিখলেন, শশীকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। হি ইজ দ্য অনলি ফেইথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার, একমাত্র বিশ্বস্ত এবং খাঁটি লোক। কিন্তু শশী মহারাজের শীতকালে একটা স্কিন ডিজিজ হতো, চর্মরোগ হতো, সেই শরীর থেকে আঁশ উঠতো, আঁশের মতো। তো তিনি বিভিন্নভাবে লেখা করে যখন স্বামীজি কনভিন্স হলেন না, তখন স্বামীজি ব্রহ্মানন্দজিকে বলেন রাজা মহারাজকে কলকাতার বিখ্যাত ডাক্তারকে দেখাতে, জার্মান ডাক্তার সার্জা। তিনি মত দিলেন যে শশী মহারাজের শীত প্রধান দেশে যাওয়া যাবে না, সেখানে গেলে তো শরীর খারাপ হবে। যাই হোক, তৎক্ষণাৎ স্বামীজি তার থেকে বিরত হলেও তিনি অপেক্ষা করতে থাকতেন কখন তিনি কিভাবে স্বামীজিকে কাছে করতেন। যখন তিনি ফিরলেন পাশ্চাত্য থেকে এবং আমেরিকা, তিনি আইস হাউসে ছিলেন। আইস হাউস আপনারা যারা গেছেন আমেরিকায়, মাদ্রাজ, তৎকালীন মাদ্রাজে যদি গিয়ে থাকেন তাহলে জানবেন ইংরেজরা একটি বিরাট অট্টালিকা তৈরি করেছিল, 6 তলা অট্টালিকা। সেই অট্টালিকার আসল নাম কিন্তু আইস হাউস, আসল নাম হচ্ছে ক্যাসেল কার্নার। ক্যাসেল কার্নার, ক্যাসেলটা দুর্গ, আমরা গেছি, আমি ওখানে বহুবারই গেছি, থাকতাম কিছুকাল। তার 6 তলায় গিয়ে স্বামীজি বক্তব্য রেখেছেন প্রায় 10,000 মানুষকে তৎকালীন যুগে, এবং মাইক ছাড়াই সেই কণ্ঠ ঠিক মাইকের মতোই শোনাতো এবং সবাই কারো শুনতে কোনো অসুবিধা হতো না। পরবর্তীকালে সিন্ধে যেটি হস্তান্তর হয়েছিল অন্য একটি ইংরাজকে, যেখানে উনি ভেবেছিলেন সেখানে উনি আইস হাউস অর্থাৎ বরফ ওখানে রাখবেন, সেখানে নীল, যে কাপড়ে যে নীল দেওয়া হয়, নীল স্টোর করবেন এবং বিভিন্ন মাছ, সামুদ্রিক মাছ তিনি স্টোর করবেন। যাই হোক, পরবর্তীকালে সেটি যদি হয়ে ওঠেনি, সেটি পরবর্তীকালে ইংরাজ ভক্ত, স্বামীজির ভক্ত কিনলেন, তার মধ্যে বিলিগিরি আয়াঙ্গার। বিলিগিরি আয়াঙ্গার তিনি এর দোতলার একটি ঘর, একটি দেখে তিনি রামকৃষ্ণ গুরুজিকে অনুরোধ করেন, সেখানে তিনি ঠাকুরকে নিয়ে যান। তারপর অনেক ঘটনা আছে। স্বামীজি করে বলেছেন, আপনারা তো যেহেতু ঘোড়া আমি দেখেছি, আমি এমন একজন ঘোড়া দেবো, আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক ঘোড়া ব্রাহ্মণের চেয়ে ঘোড়া, অথচ পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা তো অতুলনীয়। তখন তিনি রামকৃষ্ণজির কথা বলতে চেয়েছিলেন, এবং রামকৃষ্ণজি মাদ্রাজিকে পৌঁছালেন, যখন উনি ক্যাসেল কার্নারে আছেন, তিনি পরিচয় করিয়ে দিলেন এবং এই বিলিগিরি আয়াঙ্গার ওই ঘরের একটি দিকে তাকে থাকতে দেন। সেই নিষ্ঠা দেখার মতো বলতে গেলে অনেক সময় লাগবে। সেখানে দু একটি ঘটনা জাস্ট উল্লেখ করি। যেমন একটি ঘটনা আছে, স্বামীজি ঠাকুরের পূজা সেবার বাদ দিয়েও কথামৃত পাঠ এবং ঠাকুরের বিভিন্ন বাণী বিভিন্ন জায়গায় পাঠ করতে যেতেন। শুধু পাঠ করতে যাওয়া নয়, যদি দর্শক থাকতো, শ্রোতা থাকতো, তিনি পাঠ করতেন। শুধু তাই না, কখনো শ্রোতা নেই, তিনি পাঠ করতেন নিষ্ঠা করে। একদিন ওখানকার এক শ্রোতা গিয়ে তাকে বললেন, স্বামীজি আজকে তো কেউ নেই, আপনি কেন পাঠ করলেন? বললেন, দেখো আমি তো আর শ্রোতাদের শোনাই না, আমি ভগবান শ্রীরামকৃষ্ণকেই শোনাচ্ছি, এই মনে করে শোনাচ্ছি। তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারি শ্রীরামকৃষ্ণ তার কাছে শুধু একটি পট নয়, একটি ছবি নয়, একটি জীবন্ত বিগ্রহ, যাকে উনি জীবন্তভাবে তার সেবা করতেন, এইভাবে একদিন এমনও হয়েছে তিনি বক্তৃতা দিয়ে এসে দেখেন বাসায় কিছু নেই যে ঠাকুরকে ভোগ দেওয়া। তিনি কোথাও থেকে কিছু না পেয়ে তিনি চলে গেলেন প্রতিবেশী। প্রতিবেশী তো তখন সবাই প্রায় খ্রিস্টান, তাদেরকে চাওয়াটাও কিছু মুশকিল। কিন্তু যাই হোক, তিনি গিয়ে ওই পাশের বাড়ি থেকে তাঁরই বক্তৃতা শুনলেন, আমাদের কাছ থেকে কিছু চাল, ডাল, আলু এবং সামান্য ঘি নিয়ে এলেন। এই থেকে তারপর থেকে প্রতি মাসে ওই ভক্তটি তাকে এই কয়েকটি দ্রব্য সামগ্রী দিতেন। এমন একদিন হয়েছে যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং যেখানে ঠাকুরের পট রাখা আছে সেখানে বৃষ্টি পড়ছে। শশী মহারাজ রাতে ঘরে দেখলেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো পড়ছে, তার নিজের ঘরে, তিনি নিজের ঘরে তোয়াক্কা না করে তিনি চলে গেলেন শ্রাইনে প্রার্থনা দিয়ে, এবং দেখলেন সত্যিকারই ঠাকুরের উপর জল পড়ছে। কি অদ্ভুত চিন্তা! আমরা হলে কি করতাম? আমরা হলে পটটি এখান থেকে সরিয়ে যেখানে জল পড়ছে
তিনি এক অদ্ভুত জিনিস করলেন। তিনি দেখলেন ঠাকুরটা এখন ঘুমাচ্ছেন, যদি ঠাকুরকে আমি এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই ঠাকুরের ঘুম ভেঙে যেতে পারে। অতঃপর তিনি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন, ছাতায় নেই ওটা রাত তিনি ঠাকুরের পটের উপরে ছাতাকে ধরে থাকলেন এবং সকালে যখন বৃষ্টি থামলো তখন উনি ছাতা বন্ধ করে ঠাকুর দেওয়ার ঘরে শীতলা দিয়ে দিলেন, তাকে নিয়ে এলেন এবং তাকে সিংহাসনে বসিয়ে পুজো করলেন। এই ছিল তার কাছে ঠাকুর একটি পট নয়, জীবন্ত বিগ্রহ। শুধু তাই এমন একদিন হয়েছে, ছোট ছোট ঘটনাগুলো বলছি, এই থেকেই তো আমরা অনুপ্রেরণা লাভ করি। দেখলেন যে কিচ্ছু নেই, তিনি খুব ভেঙে গেলেন। স্বামীজি যে পট ছিল তার সামনে নিয়ে তিনি স্বামীজি কি করতেন, রেগে বলতে লাগলেন, আমাকে নিয়ে পরীক্ষা আছে, তুমি পরীক্ষা করছো, তোমার জন্য আমার এই অবস্থা, তুমি আমাকে নিয়ে এলে এখানে এই পরীক্ষার মুখে ফেলেছ। কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি এসে স্বামীজি পটের কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে শুয়ে তিনি ক্ষমার ভিক্ষা করলেন, আমার ভুল হয়ে গেছে, আমার এই কথা বলা কোনো উচিত। এই যে গুরু ভাই স্বামীজির প্রতি তার যে ভালোবাসা, এই জীবন্ত কল্পনা করে তার কাছে ক্ষমা চাওয়া, এটা কিন্তু আমাদের জীবনের একটি অনুকরণীয়। তারপর তিনি গেলেন, কিছুই নেই দেওয়ার মতো, তিনি ঠাকুরের পটের কাছে গিয়ে ঠাকুরকে অভিমান করে বললেন, ঠিক আছে তুমি কিছুই যখন আজকে নেই, তখন আমি এক্ষুনি যাবো সমুদ্র থেকে বালি কুড়িয়ে নিয়ে আসবো, বালি নিয়ে আসবো, সেই বালি ধরে তোমাকে আমি ভোগ দেবো, সেই বালি আমি নিজেও খাবো, আমার যদি খেতে রুচি না হয় আমি আঙুল দিয়ে ফেসে ফেসে তাকে ঢোকাবো। তা করতে হয়নি। এই বলার পরে পরবর্তী তিনি শুনতে পেলেন তার দরজাকে টোকা মারছে, নক করছে। তিনি গিয়ে দেখলেন একজন দাঁড়িয়ে আছে, ঝুড়িতে করে চাল, ডাল, আলু, ঘি এবং অন্যান্য আনাজ নিয়ে এসছে। তিনি দেখে অবাক হয়ে গেছে, একই কাজ, ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। এনারা ঠাকুরকে অবতার বরিষ্ঠ ভগবান কত কি বলেছেন, তা সত্ত্বেও আপনারে প্রিয় করি, প্রিয় করি, কি বলে আপনারে প্রিয় করি, দেবতারে প্রিয় করি, প্রিয় দেবতা, এইভাবে ওনারা ভেবেছেন। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন তাঁর কবিতায়, সহজ কথা কইতে আমায় সহজ, সহজ কথা যায় না বলা সহজ। একটি সহজভাবে আমি আপনাদের ঈশ্বরের কথা বলতে পারি, যদি ঈশ্বর যদি আসেন তখন আমার যে কি ধরনের আমার যে ব্যবহার আদি হবে সেটি কিন্তু উল্লেখ্য, সেটি কিন্তু অনুকরণযোগ্য। এনারা শুধু ঠাকুরকে অবতার ভগবান বললেও এই পটের মাধ্যমে তারা দেখতেন এরা আমার প্রিয়তম, এদেরই সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। এই সম্পর্কে আমাদের কিন্তু অনুপ্রেরণা হিসেবে জীবনে কাজে লাগাতে হবে। এছাড়া তিনি যখন মাদ্রাজে ছিলেন, ঠাকুরের সেবা কাজ, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখা, পাঠচক্র চালানো, এছাড়াও তিনি হিন্দু মেন্স, ইয়ং মেন্স হিন্দু অ্যাসোসিয়েশন বলে একটি অ্যাসোসিয়েশন ছিল, তারা দুটি পত্রিকা বার করত, একটি ব্রহ্মবাণী, একটি প্রবুদ্ধ ভারত। তিনি তাকে ট্রান্সলেট করতেন বিভিন্ন শাস্ত্র এবং নিজেও কিছু কিছু মৌলিক লেখা লিখতেন এবং শুধু তাই না, সেগুলো নিয়ে গিয়ে ট্রিপ্লিকেন বলে এক জায়গা আছে মাদ্রাজ যে মঠটা, সেটি যেখানে অবস্থিত, সেই জায়গাটার নাম হচ্ছে মাইলাপুরম। মাইলাপুরম, ময়ূর মানে হচ্ছে ময়ূর। যাই হোক, আমরা সে ঘটনা একটি আছে, সেই এখানে ময়ূর সাধনা করেছিলেন, সেখানে এসে তিনি মাইলাপুরমে আমাদের মঠটি অবস্থিত, মাদ্রাজ মঠ, বর্তমানে চেন্নাই মঠ। তারই অনতিদূরে ট্রিপ্লিকেন বলে একটা জায়গা আছে এবং মাইলাপুরম দ্বিতীয় অঞ্চলে তিনি গীতা উপনিষদ ব্যাখ্যা করতেন এবং চিন্তা ত্রিপিট এবং পুরস্কার বলে দুটো জায়গা আছে যেখানে উনি যোগসূত্র পতঞ্জলি মানে ব্যাখ্যা করতেন, সেগুলোও নিয়ে সেই পত্রিকার দয় ব্রহ্ম এবং বৌদ্ধ ভারতে তিনি প্রচার করতেন। তিনি বিভিন্ন পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলায় থাকাকালীন, পশ্চিমবঙ্গ না তখনকার দিনে বাংলায় থাকাকালীন তিনি কিন্তু কোনো তীর্থস্থানে যাননি। তিনি শুধু তাই তিনি জানেন, তিনি দুবার তিনি রেগে বরানগর মঠ থেকে চলে গেছেন, কিন্তু দক্ষিণেশ্বর অতিক্রম করতে পারেননি। পরবর্তীকালে খবর পেয়ে যোগানন্দজি তাকে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু মাদ্রাজে থাকাকালীন তিনি ব্যাপকভাবে তিনি বহু জায়গায় গেছেন, রামেশ্বরে গেছেন, মাদুরাইতে গেছেন, কন্যাকুমারীতে গেছেন, বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণ ভাবধারা ব্যাপৃত করেছিল। খুব সংক্ষেপে বলি,
তার যে যারা অনুসারী, যারা ফলোয়ার্স, তারা শুধু হিন্দু ছিল না, তার মধ্যে অনেক বেশ কিছু মুসলমান ছিল। তারা পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গে তারা সন্ন্যাসী হিসেবে তারা যোগদান করেছে। যাই হোক, 1902 সালে স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর পাচিয়াপান কলেজ যেটি আছে, বিখ্যাত কলেজ, সেই কলেজেও তিনি গিয়ে তিনি স্বামীজির দেহত্যাগের পরে তিনি ওখানে বিরাট জনসভা করেছেন, স্মৃতিসভার আয়োজন করেছেন এবং নানাভাবে তিনি সেখানে এই শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচার করেছেন। এরপরে তিনি সেটি অদ্ভুত, তিনি ওখানে শ্রী শ্রী মাকে নিয়ে আসেন এবং দেখার মতো শ্রী শ্রী মাকে নিয়ে আসেন। তিনি জনমানসে তিনি এমনভাবে সেটিকে প্রকাশ করেছেন, অর্থাৎ তিনি সেটিকে প্রেজেন্ট করেছেন, প্রতিস্থাপিত করেছেন, যে যেন তিনি কোনো দেবদেবীকে তিনি নিয়ে এসেছেন। তিনি মাকে তিনি আলাদা করে গাড়ি করে তিনি নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, এমনকি রাজার কাছে, মাদুরাই এবং রামেশ্বরমে রাজার কাছে যখন নিয়ে যেতেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণের পত্নী বা গুরু মা হিসেবে, গুরুপত্নী হিসেবে নিয়ে যেতেন। তিনি জগদম্বা, স্বয়ং জগদম্বাকে তিনি নিয়ে যাচ্ছেন, যিনি মাদুরাই মন্দিরে যিনি অবস্থান করছেন, এইভাবেই তিনি নিয়ে যেতেন। এবং রামেশ্বরমে তিনি 108টি স্বর্ণ বেলপাতা দিয়ে শ্রী শ্রী মাকে তিনি পুজো দিয়েছিলেন। যেগুলো বিভিন্ন আছে, আপনারা পড়লে সব বিস্তারে বুঝতে পারবেন। বিভিন্ন জায়গাতে নিয়ে গেছেন এবং সেখানে ভক্তরা আবদার করেছেন যে শ্রী শ্রী মা তাদের উদ্দেশ্যে কিছু বলুন। মা কিন্তু যোগীন মা এবং গোলাপ মা দুজনের সঙ্গে ছিলেন, তাদের মাধ্যমে তিনি তাঁর ভাষায় বলেছেন, ওনারা বাংলায় বলেছেন এবং সেটিকে কিছু কিছু ইংরেজিতে রূপান্তর হয়েছে। কিন্তু ইংরেজিতে রূপান্তর হওয়ার আগে তাদের মনের বহু জটিলতা কেটে গেছে। যাই হোক, শ্রী শ্রী মা, এমন একটি ঘটনা আছে, আমরা জানি শ্রী শ্রী মা যখন গেছিলেন সঙ্গে রাধু ছিল। শ্রী শ্রী মা গেছেন, মাদুরাইয়ের রাজা তিনি আহ্বান জানিয়েছেন তার যে যেখানে বিভিন্ন ঐশ্বর্য থাকে, রাজ মানে প্রাসাদ আর কি, সেটি খুলে দিয়েছেন শ্রী শ্রী মাকে দর্শনের জন্য আহ্বান করেছেন। শ্রী শ্রী মা গেছেন, সঙ্গে তার সবাই আছেন, রাঘু আছেন এবং সঙ্গে আছেন রামকৃষ্ণানন্দজি, ওনারা যাচ্ছেন। শ্রী শ্রী মাকে তিনি আদেশ করেছেন রাজা আর রাজ কর্মচারীকে, যদি শ্রী শ্রী মা কিছু চান তো ঐশ্বর্য দেওয়া হয়। শ্রী শ্রী মা যাচ্ছেন আর মনে মনে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছেন রাধু যেন কিছু চেয়ে না আসে। এইভাবে তিনি চলেছেন, পোশাকার তিনি দেখছেন, রত্ন মণিমাণিক্য দেখছেন। দেখতে দেখতে তিনি রাধুকে, তিনি যখন রাজকর্মচারী জিজ্ঞেস করলেন শশী মহারাজকে যে যদি শ্রী শ্রী মা কিছু চান তুমি নিতে পারেন, শ্রী শ্রী মা বলে না বাবা, আমার কিছু দরকার নেই, যদি রাধু কিছু চায় সে নিতে পারে। এবং অবাক কাণ্ড, আমার রাধুকে বলা হলো সে তার পছন্দ মতো জিনিস নিতে পারে। সে বলে আমার কিছু দরকার নেই, আমার ওই স্লেটে লেখার জন্য খড়ি কিনলে ওটা খড়ি চাই। অবাক করা কাণ্ড, শ্রী শ্রী মা ঠাকুর যেমন প্রার্থনা শুনেছিলেন, রাধুও পর্যন্ত ওই পোশাকের কিছু মাত্র সামান্য মাত্র তিনি রাধু নেন। যাই হোক, এরপর ব্রহ্মানন্দজি পশ্চাতে আসেন, যোগানন্দ প্রেমানন্দজি আসেন এবং এদের সবাইকে নিয়ে রামকৃষ্ণানন্দজি বহু অর্থ ব্যয় করে কিন্তু তাদেরকে ওই দাক্ষিণাত্য ভ্রমণ করা। ব্রহ্মানন্দজি যখন ছিলেন মাদ্রাজ, যে মঠটি যেটি তখন তৈরি হয়ে গেছে, অবশ্য যে পুরনো যে মঠটি যেটি আছে, বর্তমান মঠ নয়, পুরনো যে মঠ আছে যেটি দোতলা বিশিষ্ট, দোতলায় ঠাকুর আছে, নিচে প্রার্থনা গৃহ আছে, সেটি তৈরি হয়ে গেছে। ব্রহ্মানন্দজিকে নিয়ে নিজের ঘর ছেড়ে দিয়ে তিনি বারান্দার সিঁড়ির কাছে একটি ছোট্ট জায়গায় তিনি ঘুমাতেন এবং সেখানে তিনি ব্রহ্মানন্দজি তার নিজের শোবার ঘরটি ছেড়ে দিয়েছিলেন। অক্লান্ত পরিশ্রমে তার শরীর ক্রমশ এতটাই ক্লান্ত হয়ে ওঠে, ক্লেশকীর্ণ হয়ে ওঠে যে তিনি আর পারছিলেন না। যাই হোক, তাকে ডাক্তার দেখানোর জন্য কলকাতায় নিয়ে আসা হয়। মাদ্রাজ মঠে যখন গোড়াপত্তন হয় তখন তাকে কেউ কেউ জিজ্ঞেস করত, এত ক্লেশ আপনি কি করে সহ্য করেন?
তিনি উত্তর দিতেন, এই শরীরটা তো একটা যন্ত্র মাত্র, অচেতন, আর যন্ত্রীর জন্যই তো যন্ত্র, যন্ত্রীকে বাদ দিলে তার থাকা না থাকা দুই সমান। মনে করে একটা কলম যদি বলে আমি শত শত চিঠি লিখেছি, তবে সত্যি কি উহা তাই করেছে? উহা তো কিছু লিখেনি, লিখেছে সেই ব্যক্তি যে তাকে ধরে আছে। 1903 সালে তিনি মাইসোরে গেছেন, ব্যাঙ্গালোরে গেছেন, ত্রিবান্ড্রমে গেছেন 1902 কিংবা 3 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে মাইলাপুরে তিনি রামকৃষ্ণ বিদ্যার্থী ভবন, যেটা বর্তমান রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম, সেটা তিনি স্থাপন করেন। 1905 সালে তিনি বেগুনে গিয়ে 5 দিন ছিলেন, ধর্মপ্রসঙ্গ করেন। এই বেগুনে একটা অদ্ভুত জিনিস, এখানে এখানে যে আমাদের বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, এবং তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণ শুনে তিনি তার নিজের বাড়িতে ওনাকে নিয়ে যান। যাই হোক, শরৎচন্দ্র যখন সেখানে আবার দেখা হয়েছিল অন্য এক বিখ্যাত লোকের সঙ্গে, তিনি হচ্ছেন রবীন্দ্রচন্দ্র সেন, কবি রবীন্দ্রচন্দ্র সেনের সঙ্গে এখানে দেখা হয়েছে। শরৎচন্দ্র যখন জিজ্ঞেস করেন রামকৃষ্ণ নন্দীকে যে এই যে তিনি এত পরিশ্রম করছেন, এতে কি লাভ হচ্ছে, তাৎপর্য কি? রামকৃষ্ণ নন্দী ছড়া ছড়ে বলেন, পূজা উপাসনা সকলই তো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। 1906 সালে ওখান থেকে তিনি কলম্বোতে যান, সেখান থেকে কান্ডি, অনুরাধাপুরম, জাফনা, এই জাফনাতে আমাদের মঠ আছে, জায়গাটার নাম ভুলে গেছি, ভার্টিকাল, সেখানেও একটি মঠ আছে। সেই মঠটিও তখন একটি পাঠচক্র করেছিলেন স্বামী রামকৃষ্ণ নন্দী, এখন সেটা আলাদা করে মঠ আছে। জাফনায় তিনি, জাফনা এবং ভার্টিকাল দু জায়গায় তিনি ভ্রমণ করেন। আগস্ট মাসে স্বামী অভেদানন্দজিকে নিয়ে এসে মাইসোরে তিনি পরপর কয়েকটি বক্তৃতা দেওয়ান, এবং ব্যাঙ্গালোরে তিনি তাকে নিয়ে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই বছরেই তিনি প্রেমানন্দকে তীর্থ দর্শনের জন্য তিনি মাদ্রাজে নিয়ে আসেন, এবং পরবর্তীতে কাঞ্চি, পক্ষীতীর্থ এবং রামেশ্বরে নিয়ে যান। এইভাবে তার বহু কি বলে তার যে গুরু ভাইরা তারা এখানে আসেন। মাদ্রাজ এইভাবে তার শরীর ক্রমশ ধীরে ধীরে খারাপ হতে থাকে। 1911 সালের 10ই জুন 1910 সালের শেষ ভাগে তাকে বায়ু পরিবর্তনের জন্য তাকে নিয়ে আসা হয়। তার আগেই কিন্তু দাক্ষিণাত্যের ডাক্তার তাকে বলে দিয়েছিলেন তার বহুমূত্র কাশি ও জ্বর হয়েছে। তাকে নিয়ে আসা হয়, তাকে বায়ু পরিবর্তনের জন্য বলা হয়, পরামর্শ দেওয়া হয়। তাকে নিয়ে আসা, তাকে ব্রহ্মানন্দজি তখন পুরীধামে তিনি তাকে নিয়ে আসেন কলকাতায়, এবং যখন পুরীধামে যখন ট্রেন দাঁড়িয়ে আছে তখন ব্রহ্মানন্দজি এসে রামকৃষ্ণকে বলেন, শশী এসব কি হচ্ছে, সব ছেড়ে ফেলে দাও। রামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, রাজা তুমি আশীর্বাদ করলেই হবে। দুই মহাপুরুষের কি যে দৈবী ভাষায় আলোচনা হয়েছিল সে বলা যাবে না, আমাদের বোধগম্যের বাইরে। তাকে নিয়ে আসা হলো উদ্বোধনে 1911 সালের 10ই জুন। বিজ্ঞ চিকিৎসকরা ওখানে তাকে দেখলেন, সবাই পরামর্শ দিলেন, এবং কলকাতার বিখ্যাত কবিরাজকে দেখানো দুর্গাপ্রসাদ সেন, তিনি অভিমত দিলেন, তোমরা যাই করো না কেন 3 মাসের বেশি শরীর থাকবে না। তাকে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি স্বপ্নে শ্মশান, তুলসীকানন প্রভৃতি দেখেন কি? রামকৃষ্ণ উত্তর দিলেন, ওসব দেখি না বটে, তবে ঠাকুর, মা, স্বামীজি, দক্ষিণেশ্বর প্রভৃতি দেখি। এর থেকে আমরা বুঝতে পারি যে তাঁর মনটা কত উচ্চৈশ্বরে বাঁধা আছে। রোগের শেষ কয়েকদিন তিনি নিদারুণ কষ্ট ভোগ করেছিলেন। তাঁর গাত্রে শুষ্ক বিখাউজ হওয়াতে অসহ্য যন্ত্রণায় তিনি বিছানায় ঘোরাঘুরি দিতেন ও ছটফট করিতেন, কিন্তু তখনও তাহার মধ্যে নির্গত হইত, জয় প্রভু, জয় গুরুদেব। সেরূপ যথারীতি কাজ না করলে তিনি বিরক্ত হইতেন সত্য, কিন্তু সেরূপ ক্ষেত্রেও তাহার অসীম স্নেহের অভাব ছিল না। গম্ভীরানন্দজি মহারাজের কথা এবারে পড়ি। তিনি লিখছেন, জনৈকে সেবকের কাঞ্চল মাধুর্যায় দেখিয়া উহা আনাইয়া দিয়া তিনি তাহাকে সস্নেহে বলিলেন, এই মাধুরী তুমি একটু শোক।
রাত্রি জাগরণে নিদ্রাল সেবক অচিরে ঘুমাইয়া পড়িলেন। এদিকে স্বামী রামকৃষ্ণানন্দ নিদ্রিত হইলেন। নিদ্রান্ত সেবককে বলিলেন, তোমাকে ঘুমোতে দিয়ে আমার একটু ঘুম হল। ভক্তের জাতি নাই। ঠাকুরের এই কথা স্মরণ করিয়া নৈষ্ঠিক ব্রাহ্মণ বংশজাত শশী মহারাজ এই সময় অপরাহ্ন সেবক হস্তেও বিনা দ্বিধায় আহার করিতেন। বলিতেন, তুমি ঠাকুরের ভক্ত ব্রহ্মচারী, তোমার হাতে খেতে আমার কোনো আপত্তি নাই। রথযাত্রার দিনে সেবকের হাতে কিছু পয়সা দিয়ে বলিতেন, রথ দেখে এসো, আর 2-4 পয়সা কিছু কিনে এনো। সেবক তাহাকে ফেলিয়া যাইতে আপত্তি করিলেন, কাশীপুর বাগানের ঠাকুরও আমাকে রথযাত্রার দিন ওইরূপ কিছু বলেছিলেন, ওইরূপ করতে বলেছিলেন। রথযাত্রা দেখে তার জন্য 2 পয়সা দামের একটি ছুরি লেবু কাটার জন্য এনেছিলাম। তাতে প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন, এইগুলি মেনে চলতে হবে। গরিব লোকে 2 পয়সা পাওয়ার জন্য দোকান দেয়, এইসব মেলাতে 2-4 পয়সা কিছু কেনা উচিত। এরপরে ছোট্ট করে উদাহরণ দিয়ে বলিনি, শেষ কয়েকদিন আমি রামকৃষ্ণানন্দের জীবনের সর্বপ্রকার মহত্ব যেন অনাবৃত সৌন্দর্যে সকলের সম্মুখে উন্মোচিত হইয়াছিল। স্বামী প্রেমানন্দ 2-1 দিন অন্তর বেরোড হইতে তাহাকে দেখিতে আসিতেন। একদিন তিনি আসিয়া শয্যা পার্শ্বে উপবিষ্ট হইতে শশী মহারাজ তাহার হাত পা টিপিয়া দিয়ে সেবা করিলেন। কিন্তু তাহাতে তৃপ্ত না হইয়া তাহার জন্য সেবককে শুষ্ক মেওয়া দিতে বলিলেন। বাবুরাম মহারাজ নিঃশেষে খাইয়া চলিয়া গেলে শশী মহারাজ পাত্রটি হাতে লইয়া দেখিলেন কিছু অবশিষ্ট আছে কিনা। মনের ভাব প্রসাদ গ্রহণ করিলেন, কিছুই নাই দেখিয়া সেবককে কি এই বলিয়া তিরস্কার করিলেন যে তিনি প্রেমানন্দকে যথেষ্ট ফল না দিয়া অন্যায় করিয়াছেন। অতঃপর শূন্য পাত্রটি তিনি মুছিয়া সর্বাঙ্গে মাখিলেন। চিকিৎসায় কোনো ফল হইতেছে না দেখিয়া স্বামী শারদানন্দ একবার তাহাকে জানাইলেন যে অপর একজন ডাক্তার একটু চেষ্টা করিয়া দেখিতে চাইলেন। উত্তরে স্বামী রামকৃষ্ণানন্দ বলিয়া পাঠাইলেন, এ দেহ মন প্রাণ ঠাকুরের চরণে অর্পণ করেছি। তাহার প্রতিনিধি রাখাল মহারাজ বাবুরাম মহারাজ আছেন, তাঁদের নির্দেশ মতো চিকিৎসা যেন হয়, এই বিষয়ে আমার নিজের কোনো মতামত নেই। শরীর থেকে 2-3 দিন পূর্বে সকালে 8টা-9টার সময় তিনি অকস্মাৎ ব্যস্তভাবে সেবককে বলিলেন, ওরে ঠাকুরমা স্বামীজি এসেছেন, আসন পেতে দিন। সেবক কিছুই না বুঝিয়া স্তম্ভিত হইয়া রইলেন। শশী মহারাজ আবার বলিলেন, দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন, মাদুর পেতে দে আর 3টে তাকিয়া দে। সেবক আদেশ পালন করিলে শশী মহারাজ ভুবন অদৃশ্য দৃশ্যের দিকে নির্নিমেষ নয়নে চাহিয়া 3 বার প্রণাম করিলেন। ওর পরে বলিলেন, তারা চলে গেছেন। শ্রীমা তখন জয়রাবাটিতে। শশী মহারাজ তাহাকে দর্শন করিতে আসিয়া চাহিয়াছিলেন। স্বামী ধীরানন্দ তাহাকে জানিতে যান, কিন্তু মা আসিতে পারেন নাই। এক অলৌকিক সূক্ষ্ম দর্শনের কথা তাহার তিনি পরদিন পুলিশবাবুকে বলেন এবং ওই বিষয়ে একটি গান রচনার অনুরোধে জানাইয়া গিরিশবাবুকে গানের এই প্রথম পংক্তি বলিতে লাগিলেন, পোহালি দুঃখ রচনা। মহাকবি গান রচনা করিয়া দিলেন। মহাকবি অর্থাৎ হরিশ্চন্দ্র ঘোষ গান রচনা করিয়া দিলেন এবং সুগায়ক পুলিনবাবুর মুখে স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রিত নয়নে আবিষ্ট মনে দেহাদি অনেকক্ষণ ধরিয়া এই সঙ্গীতটি শুনলেন। পোহালো দুঃখ রজনী, গেছে আমি ঘোর কুশমন, নাহি আর ভ্রমজীবন মরণ, ফেরো জ্ঞান অরুণ বদন বিকাশে আসে জননী। মরা ভয় করা দিতেছে অভয়, তোল উচ্চ তান গাও জয় জয়, বাজাও দুন্দুবি বল সমান বিজয়, মার নামে ভূত নবনী। কহিছে জননী কেন না, রামকৃষ্ণ পদ দেখো না, নাই তো ভাবনা রবে না যাতনা, ফেরো মম পাশে করুণায় 2টি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। 21শে আগস্ট, চৌঠা ভাদ্র। মহাসমাধির কয়েক ঘন্টা পূর্বে তিনি ঠাকুরের চরণামৃত পান করিলেন। 1টার সময়
পর্যন্ত খাড়া হয়ে উঠিল। একটা 10 মিনিটে তিনি নশ্বর দেহ পরিত্যাগ করিলেন। স্বামী ব্রহ্মানন্দ তার মহাসমাধির সংবাদ পাইয়া বিশাল গম্ভীর স্বরে বলিলেন, একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। আর মাদ্রাজের পাচাইয়া কলেজে শোকসভায় নগরবাসীরা সমবেত হইয়া এই প্রস্তাব গ্রহণ করিলেন, দক্ষিণ ভারতের নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ জীবন পার করিয়াছেন। মাদ্রাজের হিন্দু সমাজে শোকসন্তপ্ত হৃদয়ে স্বীকার করিতেছে যে তাহার মহাপ্রয়াণে সমূহ ক্ষতি হইয়াছে। শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ দাস্য ভক্তির এক অপূর্ব অত্যুজ্জ্বল আদর্শ এই যুগের জন্য রাখিয়া গিয়েছেন। কি ঠাকুর ভাই, কি বক্তৃতা মাঝে, কি লোক ব্যবহারে সর্বত্র অনন্য সাধারণ গুরু ভক্তি ছিল তাহার জীবনের মূল মন্ত্র ও কর্ম প্রচেষ্টার প্রধান উৎস। ঠাকুর ঘরে তিনি শ্রীরামকৃষ্ণ উপস্থিতি স্পষ্ট অনুভব করিতেন এবং পুষ্পচয়ন, পূজা, আরতি, প্রণামাদি প্রত্যেক কার্যে এত বিভোর হইয়া পড়িতেন যে উপস্থিত ভক্তগণের মধ্যেও সেই গভীর ভাব প্রসারিত হত। একদা এক উচ্চপদস্থ ব্যক্তি তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলেন পূজাতে ঠাকুরকে এক মনে নিবিষ্ট মনে পাঠা করিতেছেন এবং গম্ভীর স্বরে উচ্চারণ করিতেছেন, সদ্গুরু, সনাতন গুরু, পরম গুরু। শশী মহারাজের জীবনে প্রতিভা ও অনুভূতি একত্র মিশ্রিত হইয়া এক অপূর্ব আদর্শের সৃষ্টি করিয়াছেন। রামকৃষ্ণ সঙ্গে এই অমর জীবন চির প্রেরণা প্রদান করিবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তান্তম পার্থিতবিগ্রহম ঈশাবতারম পরমেশ্বরীয় তং রামকৃষ্ণং শিরসা নমামি।